সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি এখন আছি বারাসাত স্টেশন টিকিট কাউন্টারের সামনে। এখানে আমি একটা দাদুকে দেখতে পাচ্ছি, যার খুব কষ্টের মধ্যে আছে। তো আমার তার সঙ্গে কথা বলার খুব ইচ্ছা। তো আমি তার সঙ্গে কথা বলতে চাই এবং জানতে চাই যে কেন আমি মাঝে মাঝে ওনাকে দেখি, বাট সেই রকম সুযোগ সুবিধা হয় না ওনার সঙ্গে কথা বলার। তো আজকে আমার ইচ্ছা হলো যে আমি ওনার সঙ্গে কিছু কথা বলবো, কারণ উনি প্রায় দিন তো এখানে থাকেন এবং খুব কষ্ট পায়, আমার খারাপ লাগে। তো আমি ভাবলাম আজকে ওনার সঙ্গে কথা বলবো, তার জন্য ওনার কাছে যাচ্ছি এবং দেখতেই পাবেন ওনার সঙ্গে আমি কথা বলছি। চলুন ওনার মুখ থেকে জেনে নেই কেন উনি এখানে আছে। ও দাদা, তোমার নাম কি? গুরু পদ। তুমি এখানে কতদিন আছো? তো বাড়িতে যাও না কেন, এখানে এতদিন আছো? কেউ দেখে না? ছেলে মেয়ে আছে? ছেলে মেয়ে বললাম, মেয়ে দুটো পার হয়ে গেছে। ছেলে ওই একটা মুদিখানা দোকানে কাজ করে। একটু জোরে বলো। ছেলে মুদিখানা দোকানে কাজ করে। ছেলে বলছে আমি আর পাচ্ছি না। হ্যাঁ, তোমাকে খেতে দিতে পারবে না তাই বলছে? মানে চালাতে পারছি না আমি সংসার। তো তোমাকে দুটো খেতে দিতে পারবে তাই তার সমস্যা? তুমি তো তোকে মানুষ করেছো, বড় করেছো। আর দাদা বলছে আমি করি না, লোকের বাড়ি কাজ করি। তুমি তো অনেক কষ্ট করে তুমি নিশ্চয়ই মানুষ করেছো। কী বললাম, তারা বলছে লোকের বাড়ি কাজ করে মানুষ করি, কী বলবো? তোমাকে খোঁজ নিতে আসে? এখানে আসে? কেউ আসে না। কেউ আসে না? এই ঠান্ডার মধ্যে এখানে থাকো, রোজ খেতে পাও? মানে সবাই খাবার দেয়? মোটামুটি যায়, আর মাঝে মাঝে হোটেলতে কিনে যেতে হয়। কিনে খাও? তো তোমার কষ্ট হচ্ছে তো, কিসের কষ্ট হচ্ছে এটা? ওই যে শ্বাস নিঃশ্বাস, শ্বাসকষ্টের কষ্ট? এই জন্য ওষুধ খাও না তুমি? ওই একটা ট্যাবলেট বললাম না, দিয়েছে। হ্যাঁ একদম ছোটো ছোটো। হ্যাঁ। হ্যাঁ, ওই ট্যাবলেট বলছে যে বেশি খাওয়া নাকি আবার খারাপ। বেশি খাওয়া খারাপ খারাপ? আবার না খেলেও পারছি না। হুম। হ্যাঁ, ওই খেলে ওই আধা ঘন্টা পর প্রায় মানে অ্যাকশনটা নিচ্ছে তো ওই কীরকম 2 ঘন্টা মতন, 2.5 ঘন্টা মতন নিচ্ছে, তারপর আবার যা খাই। তো তোমার ওই গ্যাস ট্যাস ব্যবহার করলে মনে হয় ভালো হয় নাকি? এখন সেটা বলতে পারছি না, ডাক্তারের কাছে করলে বুঝতে হবে। কেননা ওদের বলতে হবে যে এরকম একটা ট্যাবলেট তো দিয়েছেন, কিন্তু সে ট্যাবলেট কাজ হচ্ছে না। সেই ট্যাবলেট তোমার কাছে আছে? হ্যাঁ, কয় দেখি, আমাকে দেখাও তো দেখি কোন ট্যাবলেট দিয়েছে, একটু দেখি। জল খাবি না? পেয়েছো? এই ওষুধটা খাচ্ছ তাই তো? খাওয়ার পরে বললাম না, আধ ঘন্টা পর অ্যাকশন দিচ্ছে, কিন্তু পেছনে খাবে না। ওইটা খেয়ে কিছু হচ্ছে না তাই তো? তো ঠিক আছে, এটা ধরো। তো আমার মনে হয় তোমার গ্যাস, ওই যে নাকে যে গ্যাসগুলো টানে, আমার মনে হয় ওইগুলো ইউজ করলে তোমার ভালো হবে। মানে সবসময় এই মেডিসিনগুলো খাওয়া তো ঠিক না, হার্টের পক্ষে ভীষণ খারাপ। বলছি আর কি। তো তোমাকে যদি বারাসাত হসপিটালে আমি যদি একদিন নিয়ে দেখাই, তুমি কি দেখাতে পারবে? মানে সঙ্গে যদি আমি যাই তোমার সঙ্গে, ওকে ডক্টর দেখানো তো উচিত। ভুলভাল কিছু চিকিৎসা নিলে তো ভালো না, তাই না? তুমি দুপুরে খেয়েছো? আজকে খেয়েছো? কিছু খেয়েছো? ভাত খেয়েছো? মানে ভাত খেলে বেশি কষ্ট হয় নাকি? শুকনো খাবার খেলে ভালো হয়? তো তোমার কাছে বিস্কুট টিস্কুট আমি কিনে দেবো কিছু? কি খাবে বলো? ভালো লাগে না, কিছু খেতে ভালো লাগছে না? কোনো ফল খেতে ইচ্ছা করছে? কোনো ফল খেতে ইচ্ছা করছে না? এমন কোনো ফল খেতে ইচ্ছা করছে সেটা বলতে পারো আমাকে। বিরিয়ানি খেতে ইচ্ছা করছে? বিরিয়ানি কিচ্ছু খেতে ইচ্ছা করছে না? তাহলে আমি মেডিসিনের দোকানে গিয়ে ওটা বলি, যদি বলে যে ওটা ওই শ্বাসকষ্টের জন্য যে এটা গ্যাসটা ইউজ করা যায়, আমি দেখেছি, ওটা যদি ইউজ করে যদি আমি কথা বলে আসি তাহলে ঠিক আছে একবার গিয়ে। হ্যাঁ, তাহলে আমি গিয়ে একবার কথা বলে আসি, তারপরে দেখছি কি করা যায়। ঠিক আছে। আমি মেডিসিনের দোকানে এসেছিলাম, ওনাদেরকে এটা দেখালাম।
তো ওনারা বললো যে এই মেডিসিন যেটা খেতে পারে, কিন্তু ওনাকে ইমিডিয়েটলি ডক্টর দেখানো উচিত। কিন্তু ওনারা ওনাকে চেনে, তো আমি বললাম যে আমিও চাইছি যে ওনাকে হসপিটালে নিয়ে যেতে, কিন্তু উনি যেতে চাইছেন না। ওনারাও চেনে ওনাকে, জানে উনি কষ্ট পাচ্ছে, বাট ওই একটা সমস্যা, উনি নাকি ডক্টরের কাছে যেতে চায় না। তো এখন আমি কি করব বন্ধুরা, আমাকে প্লিজ বলুন, কারণ আমার খুব খারাপ লাগছে। কারণ এই কষ্টটা আমার বাবার আমি দেখেছিলাম, ভীষণ কষ্ট হচ্ছিল সেই সময়। আর এই কষ্টটা না খুবই সাংঘাতিক। এটা একমাত্র ট্রিটমেন্ট হচ্ছে হসপিটালে নিয়ে অ্যাডমিট করতে হবে, ওরা গ্যাস দেবে এবং কয়েকদিন ভর্তি রাখবে, তাহলে উনি ঠিক হতে পারে। কিন্তু সেটা তো উনি যাচ্ছে না। তো আমি তাও ট্রাই করব, যদি উনি যায় আমার মনে হয় খুব ভালো হয়। আর আমি এইটুকু করতাম, যদি উনি আমার সঙ্গে হসপিটালে যেতে চায় আমি অবশ্যই নিয়ে যাব। তো চলুন আমি দেখি উনি কি বলে। হ্যাঁ, আপনারা সবাই শুনলে, ওনাকে কিন্তু অনেক মানুষের খেয়াল রাখে, এটা আমি দেখে বুঝলাম। কারণ একটা ডক্টর আপনারা দেখেছেন ভিডিওর মধ্যে, সেই ডক্টরবাবু বললো যে ওনার অনেকগুলো সমস্যা আছে, সেই জন্য ওনাকে ইমিডিয়েটলি ডক্টর দেখানো উচিত। তো আমি বললাম যে আমি কালকে তাহলে ওনাকে হসপিটালে নিয়ে যাবো। উনি কিন্তু অ্যাডমিট হতে চাইছে না, এটা একটা বড় ওনার সমস্যা। এবং আমি যে ফার্মেসিতে গেছিলাম সেই আঙ্কেলও বলছিল যে ওনাকে হসপিটালের জন্য বলেছে অনেক মানুষে, কিন্তু উনি যেতে রাজি হয়নি। তো আমার জন্য রাজি হয়েছে। তো আমি অবশ্যই কালকে আসবো, এসে ওনাকে কালকের এই বারাসাত হসপিটালে নিয়ে যাব। দেখা যাক কী বলে ডক্টররা। সবাই ভালো থাকবেন। আর কালকে কী হচ্ছে আপনাদের অবশ্যই আবার জানাবো নেক্সট ভিডিও। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন। ও দাদু, এ নাও তোমার ওষুধ। আমি তো গেলাম ওখানে, ওরা বললো যে এইভাবে ওষুধ দেওয়া যাবে না, ডক্টর দেখাতে হবে। তা তুমি হসপিটালে যাবে, আমি তোমাকে নিয়ে যাব, ভর্তি করতে হবে হসপিটালে। বলেছিলাম, শোনেন না, আমি ওনাকে বলেছিলাম হ্যাঁ। হসপিটালের ব্যাপারে। হ্যাঁ, উনি বলছে কি দেখভাল করবে কে, এখন বাড়ির লোক তো যেতে হবে, বাড়ির লোক তো সে আমি দেখভাল যাবো। যদি করতে হয় আমি আয় রাখবো, নাহলে আমি মাঝে মাঝে যাবো। তুমি ভর্তি হবে কি বলো, তাই তোমাকে নিয়ে যাব। তোমাকে হসপিটালে দেখাতে হবে। এই সমস্যার সমাধান একমাত্র হসপিটালেই পারে। এইভাবে মেডিসিন মানে ফার্মেসি থেকে দেখি কিছু না, ডক্টরকে না দেখিয়ে এইভাবে ওষুধ খাওয়াটা ঠিক নয়, এটা হার্টের জন্য ভীষণ খারাপ। তা তুমি কি, যদি তোমার কীরকম কেউ থাকে ডাকে, তাহলে তুমি রাজি হবে, মানে তুমি ভর্তি হতে আমার তো পারবে? ওই আপনার বললাম, আমার কেউই নাই, আমি থাকবো হসপিটালে, তোমার যদি বাড়ির লোক না থাকে। সে তাহলে ঠিক আছে। তোমাকে ভর্তি না হলে কিন্তু এই দম কষ্টটা কিন্তু ঠিক হবে না। ওখানে গ্যাসটাই দিতে হবে, ওরা পরীক্ষা নিরীক্ষা করবে, করলে হয়তো ঠিক হতে পারো। এইসব মেডিসিন যদি তুমি খাও দিন প্রতিদিন, এটা তোমার পক্ষে ক্ষতি হবে। আমাকে ওরা বললো ফার্মেসি, তুমি নাকি ওদের কাছ থেকে নিয়ে ওটা খাচ্ছে। ওনার যে ওনার দমের কষ্ট হচ্ছে না, ওটা খাচ্ছে। হ্যাঁ, টান দেওয়া ওকে ডক্টর দেখাতে সাময়িক। হ্যাঁ 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 হ্যাঁ, ওই 10% কম হবে না। না, আমি টানার কথা ওখানে বলেছি, বলছে সেটাও হবে না, ওনাকে আগে ডক্টর দেখাতে হবে। আমি গেছিলাম ফার্মেসি। হ্যাঁ, সেটাই তো, চেস্টের ডক্টরই দেখাতে হবে, হার্টের ডক্টর দেখাতে হবে। দেখে দেবে ভালো ডাক্তার আছে, আর একটা ইনোলাল নিতে হবে। ইনোলাল নিতে হবে, তো ওকে ডাক্তার দেখিয়ে ওনারা যদি সাজেস্ট করে তখন ওনাকে অবশ্যই কিনে দিতে হয়, আমি কিনে দেবো। তাই আপনি ডক্টর? শুনুন, হ্যাঁ, গেলে তো টেস্ট ঠিক আছে, এখানে আছে টেস্ট প্রিসক্রাইব। আমি ওনাকে নিয়ে যাচ্ছি, যদি উনি যেতে চায় আমার সঙ্গে। আজকে বন্ধ। কবে যাবো তাহলে স্যার? যে কোনো দিন 8টা থেকে 2টো। মানে ওই বনপুলি হসপিটালে, বনমালীপুর। হসপিটাল, হ্যাঁ, হসপিটালে টেস্ট মেডিসিন দেখাতে হবে, 9টার থেকে দেখাতে হবে। টিকিট হয় 9টার থেকে, আর টিকিট করে 2 টাকা দিয়ে টিকিট করতে হবে, গেলেই হয়ে যাবে। ওখানে মানে একটু দোষটা দেখতে হবে, পোড়া কর ডুবলিই হবে, পাপ দিতে হবে, কমবে। আর ঠান্ডা লাগানো যাবে না। হ্যাঁ, উনি ঠান্ডাটা যেহেতু এই পরিবেশে থাকে, তো এই জন্য ঠান্ডাটা বেশি লাগছে। হ্যাঁ, আপনার যে টুপিটি করে রাখতে হবে। প্লাস ওনার অ্যাসোসিয়েট আরও রোগ আছে, ওরা রিমাটার আর্থারাইটিস আছে, আরও অ্যাসোসিয়েট রোগ আছে, শ্বাসকষ্টের সময় রিমাটার আর্থারাইটিস আছে। আগে এটা দেখা স্বাস্থ্যটা কিন্তু হ্যাঁ, আপনি তো আছেন ওখানে, তাহলে আমি ওনাকে নিয়ে গেলে তো অনেকটা ভালো হয়, কিন্তু উনি যেতেই চাইছে না। আমি সকালে নিয়ে যেতে হবে। তাহলে আপনি যাবেন কালকে সকালে? বললাম তাহলে কালকে তুমি যদি সকালে যাও তাহলে আমি আসবো, এসে তোমাকে নিয়ে যাব। ওই ডক্টরবাবু বললো কিন্তু তোমার অনেকগুলো সমস্যা আছে, উনি থাকবে। উনি বললো, হ্যাঁ, উনি তো তোমাকে দেখেছে, সেটা তো উনি, ওই ডক্টর তো বললো। ওনার কথা বললাম, উনি বলছে দেখভাল করবে কে। দেখাশোনা আমি করবো, তোমার দেখাশোনা ডক্টর বলেছে তোমাকে ভর্তি রাখবে না, ওরা তোমাকে চেক করবে, ঠিক আছে, যা যা রিপোর্ট করতে হয় করবে, করে যা সাজেস্ট করে আমার যেগুলো লাগবে তোমাকে কিনে দেবো। তুমি কি রাজি? ঠিক আছে, তাহলে আমি কালকে আসবো, এসে তোমাকে নিয়ে যাব, ঠিক আছে? তাই তুমি এখন কি করবো? তোমাকে কিছু খাবে না বলছো তো, তুমি কিছু খেতে ইচ্ছা করছে না? কিছু টাকা দিয়ে যাব, কিছু খাবে না? কালকে আসবো বলো। ঠিক আছে, আমি 50টা তোমাকে দিয়ে যাচ্ছি, রাতে কিছু খেয়েও আমি কালকে সকালে আসবো, ঠিক আছে?
তাহলে কালকে তুমি ঠিকঠাক হয়েছিল, আমি তোমাকে এসে নিয়ে যাব। নটা হ্যাঁ 9টার সময় আসবো। তারপর দেখে যাবেন এর মধ্যে নতুন নতুন জিনিস ও এইসব রেখে যাওয়ার ভয় একটা। ওই জুতো দোকানে ওনাকে ওনার কাছে রেখে যাব। সারাদিন দেখলো কিন্তু রাত্রে তোমাকে ভর্তি রাখবে না তো, তোমাকে দেখিয়ে নিয়ে চলে আসবো। কোনো ব্যাপার না। ঠিক আছে, তোমাকে ভর্তি রাখবো না, নিয়ে চলে আসবো। ঠিক আছে, ঠিক আছে। তাহলে তুমি রাজি তো? হ্যাঁ ঠিক আছে, তাহলে কালকে তোমাকে বর্ষা হসপিটালে নিয়ে যাবো। হ্যাঁ ঠিক আছে। তাহলে আজকে আসি, কালকে টাইম মতো ঠিকঠাক করে থেকো। আর ওই জুতোওয়ালার দোকানকে বলে রাখবে যে তোমার এগুলো মানে খেয়াল রাখতে। ঠিক আছে, আসছি তাহলে।